নিজের ইনকামের সব টাকা পরিবারকে দিবেন না, কিন্তু কেন? আপনারা বলতে পারেন হুজুর এটা কোনো কথা হলো? পরিবারের জন্যই তো টাকা পয়সা ইনকাম করি, পরিবারকে দিব না মানে? যারা প্রবাসী ভাই রয়েছেন বা পাশাপাশি যারা ইনকাম করেন আপনারা এই দেশেই, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। মনে রাখবেন একটা হাদিসও রয়েছে এই ক্ষেত্রে। সাদ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অসুস্থ অবস্থায় ছিলেন, তিরমিজির হাদিস এটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মালিককে দেখতে গেলেন। দেখতে যেয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাথে তার খোঁজ খবর নিচ্ছেন, সাদ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ রয়েছে আমি যদি মারা যাই, আমার সমস্ত সম্পদ আল্লাহর দ্বীনের জন্য আমি দান করে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না সাদ, তুমি নিজের জন্য কিছু রাখো, তোমার পরিবার বর্গের জন্য রাখো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 10 ভাগের 1 ভাগ রেখে দিলাম, বাকি 9 ভাগ আমি দান করে দিলাম। আল্লাহর হাবিব বললেন, না, তুমি 3 ভাগের 1 ভাগ মিনিমাম রেখে দাও, 2 ভাগ দান করো, মানে 1/3 মিনিমাম তুমি রেখে দাও, সব তুমি দান করে দিও না। কেননা এটা গুরুত্বপূর্ণ বিষয়, দান করে দেওয়া, সব মানুষকে দিয়ে দেওয়া। কিছুদিন আগে এক প্রবাসী ভাই আমাকে ফোন দিয়ে বলছে, হুজুর 10 বছর আমি প্রবাস জীবন কাটিয়ে এখন 11 বছরে পা দিয়েছি, এই 10 বছর আমার যত ইনকামের টাকা রয়েছে আমি আমার ওয়াইফকে দিয়েছিলাম, আমার ওয়াইফ যেন তার অ্যাকাউন্টে সেভিংস করে। আমার আব্বা আম্মাকেও মাঝে মাঝে পাঠাতাম, আমার আব্বা আম্মা যেটা করতো, আমি মোটা অঙ্কের টাকা পাঠাতাম, আমার আব্বা আম্মা আমার বোনদেরকে যা মন চায় কিনে দিত, বোনের ফ্যামিলিতে পাঠিয়ে দিত, বা যেখানে যেখানে আত্মীয় স্বজন আছে খরচ করে। চিন্তা করতে, ছেলের তো টাকা আছেই, তার ওয়াইফের অ্যাকাউন্টে জমা হচ্ছে। আমার ওয়াইফ এই টাকাগুলো সব নিয়ে আরেক ছেলের সাথে ভেঙে চলে গেছে। এখন আমি নিঃস্ব, আমি যদি এখন দেশে যাই, আমার আমি যে একটা ব্যবসা করব বা কিছু যে একটা করব, করার মতো আমার কিছু নাই। এই 10 বছরের কোটি টাকার উপরে সব ভেঙে নিয়ে চলে গেছে, এরকম একটা অবস্থা। চিন্তা করতে পেরেছেন? কেন ইমাজিন দ্যাট, কত মারাত্মক অবস্থা, ব্যক্তি এখন নিঃস্ব অবস্থায় পড়ে যাবে। এইরকম কখনো হবেন না। মনে রাখবেন, নিজের পুঁজি, নিজের সম্বল কিছুটা হলেও রাখা উচিত, যাতে মিনিমাম আপনি এই দুনিয়াতে যতদিন রয়েছেন সম্মানিতভাবে চলতে পারেন। এজন্যে টাকা ইনকাম করেন, সমস্যা নাই, পরিবারকে দেন, শ্রেষ্ঠ দান পরিবারকে দেওয়া, কোনো সমস্যা নাই। তবে সব কিছু একদম উজাড় করে দিয়েন না, তাহলে এক সময় না এক সময় পস্তাতে হয়।